বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী সুপাতলা শ্রী শ্রী বাসুদেব মন্দির থেকে গত শনিবার সন্ধ্যায় মহামূল্যবান রূপার দুটি চূড়া চুরি হওয়ার খবর এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়ভাবে বলা হচ্ছে, ঘটনার সময় মন্দিরের তালা অক্ষত ছিল এবং চাবি সেবায়েতের কাছে ছিল। গত শনিবারে 8:30টার দিকে শ্রী শ্রী বাসুদেব মন্দিরও চুরি হয়েছে। দিনের বেলা তো আমার কাছে চাবি আছিল, সারাদিন দিনের বেলা একটা তালাও লাগাইল থাকে, আর রাত্রিবেলা 4টা-5টা জয়টাও আছে, সবটি লাগাইল থাকে। তো দিনের বেলা ভক্তবৃন্দ আইসেন, আমি প্রসাদ ভক্তবৃন্দরে খাওয়াইছি, যারে যেরকম দেওয়ার দিছি। চাবি আমার সাথে করে ঘরে নিছি, আবার ঘর থেকে আবার আনছি। সন্ধ্যার সময় দুনাবাতি দিয়া আমি আমার গেছে গি ঘর, আমার মেয়ে দুনাবাতি দিছে, দিয়ে তালা টালা মারিয়া গেছে গিয়া। যাওয়ার সময় মন্দির তালা মারিয়া আমরা চাবি লইয়া গেছি। সন্ধ্যার পরে আমি আমার বাজারও গেছি, আমার বাচ্চারা প্রাইভেট মাস্টার আইসেন, স্যার আইসেন, স্যারে তারারে পড়ানি শেষ হয়েছে। আমি বাজার থেকে আইসে ইয়া দেখছি তারা পড়ানি শেষ। তাই নাই নাস্তা দিছি, দিয়া যখন স্যারে বিদায় নিরা যাইরা গিয়া, তখন আমরা বারান্দার মাঝে বাড়াইছি। তখন হুট করি আমরা মন্দিরের ফেসি গেটের একটা শব্দ পাইছি। প্রথম ছোট্ট আকারে, এরপরে একটু বড় আকারে উঠছে। তখন সাথে সাথে আমি প্রাইভেট মাস্টারে কইছি যে, মামা একটা শব্দ শোনা গেছে ফেসি গেটের, বুঝছই নি? বলে ওই আমিও তো শুনছি। তখন তাই কইছেন যে তুমি যাও গিয়া মন্দিরটা একটু দেখিলাও, আর আমি যাই আর কি। আমি কইছি বা আমার ভয় লাগে, একলা একলা আমার ডর লাগে, আমি পারতাম না। তখন তাই কইছেন যাও তুমি, আমি তোমার সাথে যাইব। আমরা একসাথে আইসি, আইয়া মন্দির দেখছি, দেখিয়া দেখছি বাসুদেব মন্দিরের গেটটা তালা মারা, এটা ঠিক জায়গাত আছে। শিব মন্দিরের গেটটা খোলা। তখন আমার মেয়ে যে শিব মন্দির তালা মারিয়া গেলাম, শিব মন্দিরটা খোলা, এটা কেতা? তখন আমরা বারে বারে উঠছি যে তুই তালা খুলিয়া গেছিস। কইল না গো, আমরা তো তালা লাগাইয়া গেছি। তখন বাসুদেব মন্দিরে আইয়া দেখছি তালা লাগাই। তখন এই সময় কারেন্ট নাই, মন্দিরেও একটা ব্যাকআপ লাইট জলের মান্ডব। এরপরে তো আমরা যখন তালা মারা দেখি লাইছি, ওই সময় আমার বাচ্চার বাবা আইসেন, তাই নিচে গেছলা, ওখান থেকে আইসেন, আইয়া জিকাইছেন কিতা হয়েছে বলে। আমরা হুট করিয়া ফেসি গেটের শব্দ পাইছি, পাইয়াও মন্দিরও আইছি। তখন তারা মন্দিরের নাচে কানাচে সব কিছু তারা দেখছেন, দেখিয়া তো ইনো কিচ্ছু নাই। তখন হাত পাও দইয়া গড় গেছি আমরা যাওয়ার পরে, তাই হাত পাও দইয়া আইসেন, ঠাকুর নিদ্রা দিতা করিয়া নিদ্রা দেওয়াত লাগিয়া দেখুন বাসুদেবর চূড়া নাই। তখন গড় গিয়া জিকাইছেন বাসুদেবর চূড়া নাই বিষয় কিতা। গিয়া কইছেন আমরা রে যে গড় বাসুদেবর গড়, বাসুদেবর মাথার চূড়া নাই, নারায়ণের মাথার চূড়া নাই। তখন আমরা কইলাম ইতা কিতা, আমরা তো সন্ধ্যার সময়ও দেখলাম বাসুদেবর চূড়া আছে, অথচ চূড়া নাই, তালাটা তার ঠিক জায়গাত আছে। এটার যে কারণ কি আমি কিছু বুঝলাম না। এটার আমি সঠিক তদন্ত দাবি করলাম। আমি চাই এটা সঠিক তদন্ত হইতো, কারণ চাবিটা আমার কাছে, চূড়াটা নাই হয়ে যায়, এটা তো আমার কাছে কেমন করে একটা বিষয়। এই তথ্যগুলোর প্রকৃত সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব। তাই কোনো ব্যক্তি বা পক্ষকে প্রমাণ ছাড়া দোষারোপ না করে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আইনের আশ্রয় নেওয়া হয়েছে বলে জানান বাসুদেব সেবক সংঘের সাধারণ সম্পাদক অমিতাভ পাল চৌধুরী মিথুন। কমিটির জরুরি মিটিং হয়েছে চুরির বিষয় লইয়া, ওইয়া সিদ্ধান্ত হয়েছে থানাতে একটা জিডি করার লাগে। যেহেতু একটা দ্রব্য আসছে, দুইটা রুফার চূড়া আসছে, এটা তো থানারে অবগত করা বা থানার জিডি করা। আমরা সরাসরি সন্দেহ করলাম না, এটা আসলে খাড়ে করতাম সন্দেহ। অনন্য কেউ যদি মন্দিরও করিয়া যায় গি, ডিরেক্ট সন্দেহ আমরা কেউ করলাম না। এটা আমরা জিডি করছি, পুলিশে তদন্ত করবো, করিয়া তদন্ত করে যদি বার হয় তো পরে আইনা মামলা আইনের ব্যবস্থা হইব। এটি শুধু একটি চুরির ঘটনা নয়, এটি বিয়ানীবাজারের ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যের নিরাপত্তার প্রশ্ন। তাই প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি অনেকের।